প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সোনারগাঁওয়ের যত সব অপকর্মের মূল হোতা শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আমগাঁও গ্রামের ভুক্তভোগী ও এলাকাবাসী। ১৫ এপ্রিল মঙ্গলবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধনটি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী ও এলাকাবাসীরা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সরকার পদত্যাগের পর খোলস পাল্টিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে হাইব্রিড নেতা হিসেবে যোগ দিয়ে এবং সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদ বহন করে চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন উক্ত এলাকার বাসিন্দা মৃত রেজাউল করিমের ছেলে শাহজাহান ভূঁইয়া। তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সোনারগাঁ থানার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও রূপগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনুরের সাথে আঁতাত করে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে নিরীহ ও সাধারণ মানুষদের হয়রানি করে আসছেন মুখোশধারী শাহজাহান ভূঁইয়া। তবে তার ধারাবাহিকতা এখনও অব্যাহত রেখেছেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। সে জোরপূর্বকভাবে আমাদের ক্ষেত্রে লাগাইতেছিল। আমি বাধা দিতে গেলে শাহজাহান ভূঁইয়া নিজে আমারে মারধর করছে। তার পাশে তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছিল। আমরা কিছু বলতে পারি নাই, আমরা শুধু মার খেয়ে কান্নাকাটি করে চলে আসি, আল্লাহর কাছে বিচার দিয়েছি। আল্লাহ কোনোদিন যদি এই বিচারটা আল্লাহ করে, আমি ছোটো থাকতে ধরে এই ক্ষেত্রে লাগাইছি, ধান দিয়েছি, খাইছি, সব কিছু করছি। আমরা মূলত আমরা কাজ হচ্ছে কৃষিকাজ, আমরা কৃষির উপর নির্ভরশীল। আমরা এলাকার সাধারণ নাগরিক, কেউ বলতে পারবো না কারোর সাথে কাজে ঝগড়া করছি। কিন্তু শাহজাহান ভূঁইয়া আমাদের প্রত্যেক বছর অনেক টাকা খরচ করায়, হামলা মামলা, পুলিশের দিয়া দাওয়া, এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টাকা খরচ করায় এবং বিভিন্ন টাকা চাঁদা দাবি করে যে এই আমরা লক্ষ লক্ষ টাকা দিতে হইব, ৫ লাখ ১০ লাখ টাকা বিভিন্ন সময় চাঁদা দাবি করে। আর তার কাছে পিস্তল আছে, বৈধ না অবৈধ জানি না। এর বউ ছেলে আর এর সন্ত্রাসী বাহিনী তো আছেই। আমরা তাদের কাছে নিরুপায়। আমরা দেশবাসীর মাধ্যমে বিচার চাই, আপনাদের মাধ্যমে বিচার চাই, যাতে এই শাহজাহান ভূঁইয়ার কঠিন বিচার করা হয়। যাতে ভূমিদস্যু সে অত্র এলাকায় যদি কেউ বর্গা চাষ করে তার নামে মামলা দেয়। যদি বর্গা চাষ করলো তার নামেও দেখা গেছে যে মামলা দিচ্ছে। আমার এক আত্মীয় এক জমি বর্গা চাষ করছে, তার নামে মামলা দিয়া অনেক টাকা খরচ করেছে, তার স্বামী নাই। আমাদের কাছে আইসে চিত্রা করছে। আমরা কইছি ঠিক আছে, মানে আমগোর সাথে মামলা দিচ্ছে আপনারও, আমরা এটা দেখবো, কিছু করার নাই তো আপনারা আমগুলোকে যাইয়েন। এলাকায় বিভিন্ন মানুষের সাথে মামলা দিয়া টাকা দাবি করে। আমরা এর প্রতিকার চাই। আর আমাদের জমিটা এখনো পতিত আছে, আমরা গেলে মারবো। একবার মারছে, মার খাইছি আমি, একবার মারছে। আমার এখনো জমিটা পতিত আছে। যদি মিথ্যা বললি তাহলে আপনারা যাই দেখবেন, দেখে আপনারা এটা ব্যবস্থা নেন। কেস মামলা করতেছে, আমার পুতো বাড়ি ঘর থাকতারে না। এরপর আমার পোলা দোকানদারি করতারে না। এরপর আমার পোলা দোকানের মধ্যে বড়ি থুইয়া মাদকের ব্যবসা করে এরপর আমার পোলার পুলিশ দেয় ফোন করে নিয়ে তো আমার পোলার ধরায় দেয়। আমি এটা আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই। আমার পোলা কাম করে ভাত খায়, এই বিচারটা আমি আপনাদের কাছে চাই, আপনাদের কাছে জানাইলাম। আমার পোলার একটা অসহায় মানুষ, আমার পোলার ওই গ্রামের মানুষের অত্যাচার করতেছে। আমি মা হয়ে আপনাদের কাছে সূক্ষ্ম বিচারটা চাই। ওই মালিকে আমাদের শাহজাহানের কাছ থেকে জমি কিনছিল, তার বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে জমি কিনছে। ৫ তারিখের পরে সে আমাদের দখলে ছিল। ৫ তারিখের পরে শাহজাহান আমাদের পিটায় ওই জমি আবার সে দখলে নিছে। এতদিন আওয়ামী লীগের পিছিয়ে ছিল, আওয়ামী লীগের লগে ঘুরছে। এখন সে আবার বিএনপি মানে ক্ষমতায় সরকার পতনের পরে আবার সে বিএনপির মধ্যে যোগদান করছে। সে মানুষের অত্যাচার করে, প্রচুর জমি জমা দখল করে, অনেক অত্যাচার করতেছে। একজন নির্যাতিত অধিবাসী
আমি বিগত ফেব্রুয়ারি 27 তারিখে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে ভূমিদস্যু হিসেবে। তার শাহজাহান হচ্ছে গিয়া 17 বছর আমেরিকা ছিল, সে কিভাবে বিএনপিতে যোগ দিয়ে মানুষের অত্যাচার করতেছে, তার নেতৃত্বে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে। আমরা বিচার পাই নাই। গ্রামে অনেক মানুষ নির্যাতিত, কিন্তু কেউ তার ভয়ে আগায় আসে না কিংবা মুখ খুলতে পারে না। তার লোক ফারুক, আমাদের প্রতিবেশী ফারুকের ছেলে ইমন, রিমন, হযরত আলী, তারা আমাদেরকে মারধর, সাবমার্সিবল ভাঙছে, তারপর বাড়িঘর ভাঙছে, বাথরুম, পাকঘর, ওয়াল ভাঙছে, গাছ কাটছে। তারপরও শাহজাহান তাদেরকে উৎসাহ দিছে, আগায় আসছে। এবং আমার বাবার বয়স 75 বছর, ওই লোককেও ছাড়ে নাই যারা মারধর করছে। আমার ছোট ভাই বোরে মারছে, আমারে মারছে, মাইরা টাইরা তারা শান্ত হয় নাই। এখন এই মামলা ওই মামলা, মাদকের মামলা দিয়ে আমাদের পুরুষদের ঘরে থাকতে দেয় না। তাহলে আমরা মহিলারা কিভাবে, বাচ্চারা কিভাবে ঘরে থাকবো? আমরা কি ফিলিস্তিনে এসে পড়েছি? ফিলিস্তিনের অধিবাসী বাচ্চারা মহিলারা নির্যাতনের শিকার হয়েছে। আমরা কি সেই ফিলিস্তিনে এসেছি? বাংলাদেশ কি ফিলিস্তিনি পরিণত হয়েছে? আমরা কিভাবে এই শাহজাহানের বিরুদ্ধে কিছু বলতে পারি না? আমি মাননীয় তারেক জিয়ার কাছে বলতেছি, ভারপ্রাপ্ত ইউনিসের কাছে বলতেছি, বিচার চাইছি, সুষ্ঠু বিচার চাই। আমরা অত্যাচারিত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের বিচার কে করবে? আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি। অত্যাচার করে বাগান বাড়িতে খাওয়া দাওয়া করে এনজয় করে, যে এই মানুষ ফারুকে হেরা ওরে ওদের একসাথে নিয়ে আনন্দ উল্লাস করে, আমাদের দৌড়াইয়া টোড়াইয়া। কিভাবে তারা এসব করে? এসবের বিরুদ্ধে কি অন্যায় অত্যাচারে কি বিচার হবে না? আমরা কি বাংলাদেশের সরকারের কাছে, তারেক জিয়ার কাছে বিচার পাবো না? দোকানদারি করতে পারে না, মাদক ব্যবসায়ীরা ধরার চেষ্টা করে, তারে মাদক ঢুকাই দিয়ে তারে দৌড়াদৌড়ি করে, কিছু বললে মামলা দেয়। আমার স্বামী কি ব্যবসা বাণিজ্য করবে না? আমরা কি দেশে বাণিজ্য থাকবো না? রাত্রে পুলিশ নিয়ে আসে, আসামি সাজাইয়া তাকে টাকা দিয়ে ধরিয়ে দেয়। কেন এইসব কেন হচ্ছে? এদিকে কোনো বিচার নাই? ফারুক, হযরত আলী, ইমন, রিমন, আরো মাদক ব্যবসায়ী দিয়া দোকানে ধরাই দিয়া তারা চলাচল করে, আনন্দ ফুর্তি করে, খাওয়া দাওয়া করে। কেন? এই বিচার চাই আমরা। তারেক জিয়ার কাছে আমরা এই বিচার চাই, ইমন সরকারের কাছে আমরা এই বিচার চাই। ব্যবসা করতে পারে না, ঘরে থাকতে পারে, দোকান থাকতে পারে না, বসতে পারে না। কেন এইসব হচ্ছে? এইসবের কি কোনো নাই? আমাদের নিরাপত্তা না, আমরা বাঁচতে চাই, সুস্থ মতো কোনো বিচার চাই। আমাদের বাড়িঘর ভাঙচুর করছে, নিপীড়ন অত্যাচার করতেছে, এবং আমরা তাদের ভয়ে কিছু বলতে পারি না। এই শাহজাহান 4 নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান আমাদের বাড়িঘর ভাঙচুর জন্য আমাদের প্রতিবেশী ফারুক, ইমন, হযরত আলী অনেক বছর ধরে, 45 বছর ধরে এই জায়গাটা লইছে, আমরা খাইতেছি। অনেক শাহজাহান কতদিন পরে পরে আমার ভাইয়ে করে দেউরায়, কয়েকদিন পরে পরে টাকা খরচ করে। আমরা অন্য হানতে এই জায়গাটা লইছি। আমরা আমার ভাইয়েরা কোনো জোর জুলুম করে খায় না, আমার বাপে জোর জুলুম করে খায় নাই। তারপরে আমরা সবার কাছে, দর্শকের কাছে বিচার চাই, ন্যায় বিচার চাই সবার কাছে। তারেক জিয়ার কাছে আমরা বিচার চাই। আমরা আওয়ামী লীগ সরকার থাকতে আমরা কিছু করতে পারছি না, আমরা সব কিছু ওনার সাথে বিচার চাই। আমার এই ক্ষেতের মধ্যে আমার স্বামী ৪৫ বছর ধরে আমি ক্ষেত খাইতেছি, কোনো বাধা বিঘ্ন পড়ে না। হ্যাঁ, কয় বছর ধরে আমগুলো এরকম করছে, টাকা পয়সা ভাঙাইতেছে। আমরা নিরহ লোক। আমার স্বামী ঘরের জায়গা বর্গা কইরা আমার খাইয়া ক্ষেত জমিন রাখছে, সেই জমিন দেওয়া মানে হ্যাঁ নিচে গা এবার গা কোনো বয় রায় না। 2 বার লাগাইছি, 2 বার ট্রাক্টারটা ছয়া লাইছে, আবার অস্ত্র মস্ত্র লই আইছে। আমার ছেলে ঘরে মাইরা দুইরা দিছে, হ্যার বউ এর পিস্তল দিয়ে ফাটাইছে। হ্যাঁ আইয়ে নাই নারী নির্যাতন কে দেখে হ্যার বউ এর ফাটাইছে, পিস্তল দিয়ে ছেলেরে ফাটাইছে। এই অত্যাচার করতেছে, এই 3-4 মাস ধরে আম ঘরে অনেক অত্যাচার করতেছে। এতদিন আমরা ক্ষেত খাইছি ৪৫ বছর ধরে, অনেক হ্যাঁ আমার ক্ষেত দেয় না, দেয় না। যে ব্যক্তি শাহজাহান ভূঁইয়া, উনি হলো 4 নং ওয়ার্ডের। উনি আগে ছিল আওয়ামী লীগ। 5 আগস্টে সরকার পতনের পরে আমরা মনে করছি যে দেশে একটু শান্তি হবে, শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, জমি দখল, ভূমি দখল এগুলি থেকে আমরা মুক্ত পাবো। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের এই টুক বুঝি আমাদের পাল্টাবে না। আমাদের আপনাদের মধ্যে, দেশবাসীর মধ্যে আমি জানাইতে চাই, আমাদের সম্পত্তি আমরা 42 বছর ধরে আমি বাবার রেখে গেছে, এই সম্পত্তি খাইতেছি। ভূমিদস্যু শাহজাহান ভূঁইয়া ও আগে আওয়ামী লীগ করছে, আমাদের সম্পত্তি থেকে স্টার্ট করছে। আমরা জমিনে যাওয়ার পর আমাদেরকে
দুনাল্লা বন্দুক আছে আর একটা, ওই দুনাল্লা বন্দুক নিয়ে আসছে আমাদের 5টা বাইরে মারতে। তার জন্য আজকে আমরা এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাইতেছি। এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর মধ্যে সকলের কাছে এর বিচার চাই। তারেক রহমানের কাছে আমি এই বিচার চাই, ইউনিট সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই বিচার চাই। আপনারা এর বিচার করবেন। এর বিরুদ্ধে 30 থেকে 35টা মামলা আছে, এই ভূমিদস্যুর মামলা। আপনারা যাচাই করবেন, আমরা যদি মিথ্যা বলে থাকি আমরা আঙুরের আইনের আওতায় নেবেন।